ফটোগ্রাফি হচ্ছে আলো এবং ছায়ার খেলা। এটার ভেতরে বিজ্ঞান আছে, এটার মধ্যে শিল্প আছে, এটার মধ্যে পরিবেশগত কিছু বিষয় আছে, যেমন আলো এবং ছায়া। আমরা যদি শুধু আলোর কথা ভাবি তাহলে এই ক্যামেরা আলো ছাড়া কিছু না। ওর পক্ষে কোনো ছবি সংগ্রহ করা সম্ভব না যদি না সেখানে আলো থাকে। তাই আমাদের আগে এই ক্যামেরা বোঝার আগে আলো কিভাবে তৈরি হয় এবং আলো কিভাবে আমার চোখে আসে সেইটা বুঝতে হবে। এবং সেটা বোঝার জন্য আমাকে জানতে হবে বিজ্ঞানের খুব সহজ একটা নিয়ম, সেটা হচ্ছে যে আমাদের আশেপাশে আমরা যা কিছুই দেখতে পাই বা যা কিছুই আমাদের চোখের উপর ভেসে ওঠে তা প্রতিটাই হচ্ছে আলোর প্রতিফলন। মানে কোনো একটা সোর্স থেকে আলো আসছে, সেই আলো এসে কোনো সাবজেক্টের উপরে পড়ছে এবং সেই আলোটা যখন আমার ক্যামেরায় বা আমার চোখে পড়ছে তখনই আমরা শুধুমাত্র দেখতে পাচ্ছি, এছাড়া না। আচ্ছা, তার মানে হচ্ছে আলোটা আসছে, সেই আলোটা আমার চোখ রিসিভ করছে বা ক্যামেরা রিসিভ করছে। এখন ক্যামেরা যে সেটা রিসিভ করছে, সেই রিসিভ করার ভেতরে কয়েকটা বিষয় আছে। সেই বিষয়গুলোই আমরা যখন মেনটেন করতে পারবো তখন আমরা একজন ফটোগ্রাফার হতে পারবো। আমরা সবসময় চেষ্টা করি আমাদের ছবিটা সুন্দর করতে, প্রাণবন্ত করতে। এখন যখন আমরা অটোমেটিক মুডে মানে অটো মুডে কোনো ছবি তুলবো তখন সেটা কখনোই প্রাণবন্ত হবে না। তার কারণ হচ্ছে তখন এই ক্যামেরাটা সে তার নিজের ইচ্ছা মতো, তার নিজের যেভাবে ছবিটা দেখতে ইচ্ছে করে সে ঠিক সেইভাবেই ছবিটা তুলবে। কিন্তু আমরা যদি এই ক্যামেরাটাকে ভালো করে পড়ি, ভালো করে বুঝি এবং ভালো করে ব্যবহার করতে পারি তাহলে এই ক্যামেরাটা আমি যেভাবে চাবো সেভাবে চলবে এবং ছবিটাও সেভাবেই আসবে। এবং তখনই আমরা আলোকে কন্ট্রোল করে এটার ভেতরে দিতে পারবো। আচ্ছা, এখন এই আলোকে কন্ট্রোল করার মাধ্যম কয়টা? এখন এই ডিএসএলআর এর ভেতরে আলোকে কন্ট্রোল করার মাধ্যম হচ্ছে মূলত তিনটা। এক হচ্ছে গিয়ে আইএসও হচ্ছে লাইট সেন্সিটিভিটি। আপনার এই ক্যামেরার ভেতরে যে সেন্সরটা রয়েছে সেই সেন্সরটা কতখানি সেন্সিটিভ। এখন সে যতখানি সেন্সিটিভ হবে সে ততখানি আলোই এর ভেতরে ধারণ করতে পারবে। এর মানে এই না যে সব ক্যামেরাতেই এক ধরনের সেন্সর আছে বা এক ধরনের লাইট সংরক্ষণ করার ব্যবস্থা আছে। ক্যামেরার দামের উপরে ভেরি করে আপনার সেন্সরটা কেমন এবং সেটার উপরে কি পরিমাণ লাইট সে নিতে পারবে। আচ্ছা, তো আইএসও সম্পর্কে আমরা বুঝলাম, এটার একটা মেজারমেন্ট আছে। 100 থেকে আপনার 200, 400, 800, 1600, 3200 এরকম বাড়তে থাকে। এখন আপনি যদি বিগেইনার হয়ে থাকেন এবং আপনি যদি শুরুর বেসিক ক্যামেরাগুলো ইউজ করেন, যেমন এটা একটা বেসিক ক্যামেরা, এন্ট্রি লেভেলের ক্যামেরা, তো এই এন্ট্রি লেভেলের ক্যামেরার জন্য আপনাকে চেষ্টা করতে হবে 800-র নিচে আইএসওর ভেতরে কাজ সারতে। 800-র বেশি যদি যায় তখন এই যে সেন্সরটা আছে এই সেন্সরটা তখন তার নিজের মতো করে লাইট তৈরি করবে। যখন সে তার নিজের মতো করে লাইট তৈরি করবে তখন আপনারা গেইন দেখতে পারবেন। গেইন মানে কালো কালো দাগের ভেতরে আবার সাদা সাদা দাগ, অথবা সাদা সাদা দাগের ভেতরে আবার কালো কালো দাগ। অতএব আপনি 800-র বেশি কখনোই যেতে পারবেন না। এখন আমি কেন আইওসিতে 800-র বেশি যাব বা কেন আমার 800-র দরকার আছে, 100-র দরকার আছে? কারণ এখানে আরও দুইটা জিনিস আছে। একটা হচ্ছে গিয়ে অ্যাপারচার মানে হচ্ছে এটার ভেতরে যে ফুটাটা আছে, যে ফুটাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার ভেতরে যে ফুটাটা আছে এবং সেই ফুটাটার ভেতর থেকেই তো আলোটা যাচ্ছে। আমার এই বডির এখান থেকে আলো যাচ্ছে না, এখান থেকেই যাচ্ছে। সো এইখানে রিসিভ করার জন্য একটা ফুটা আছে। ধরেন গিয়া প্রথমে এই সাইজের একটা ফুটা থাকলো, তো আমি যখন এটাকে আরও ছোটো করলাম তখন আরও ছোটো হলো, যখন আরও ছোটো করলাম তখন আরও ছোটো হলো। আচ্ছা, সো যখন আমার এই আলোটা আমি ছোট করে নিয়ে আসলাম তখন কি হলো, তীক্ষ্ণভাবে আলোটা ঢুকে আসলো ওই ছোট ফুটাটার ভেতর থেকে। তার মানে আপনার ছবিটা তখন খুব সূক্ষ্ম আসবে, খুব শার্প আসবে। আপনি প্রত্যেকটা জিনিসের দাগ আপনার চোখে ফুটে উঠবে। আবার যখন এটা বড় হয়ে যাবে তখন আপনার অত শার্প আসবে না, কিন্তু ভীষণ বড় একটা জায়গা তখন ফোকাসের ভেতর আসবে, মানে পরিষ্কার থাকবে, সব কিছুই পরিষ্কার থাকবে। তো এই হচ্ছে অ্যাপারচারের কাজ। অ্যাপারচার মানে ক্যামেরার ভেতরে ঢোকার যে ফুটাটা সেইটা, এবং সেটা বড় এবং ছোট হওয়ার ব্যাপারটাই অ্যাপারচারের কাজ। এইটার অনেকটাই লেন্সের উপর ডিপেন্ড করে। আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে গিয়া শাটার স্পিড। শাটার স্পিড কি? ধরুন আমার যে এই যে চোখের যে পাতাটা আছে বা আপনার চোখের যে পাতা আছে এইটাই শাটার স্পিড। কিভাবে এটা কাজ করে? এটা কাজ করে আমি এখন 1, 2, 3, 4, 5 সেকেন্ড তাকিয়ে থেকে চোখ খুললাম, মানে শাটার স্পিডটা 5 সেকেন্ড পর বন্ধ হলো, এবং এই 5 সেকেন্ড যে আলো আমার চোখে গেল সেইটা আমার ব্রেন বা এই ক্যামেরার সেন্সর ধারণ করলো। আবার ধরেন আমি আবার শাটার স্পিডটা প্র্যাকটিস করি, 1, 2, এখানে যেটা হলো 2 সেকেন্ড পর আমার শাটার স্পিড যতখানি আলো পেলো সংরক্ষণ করলো। ঠিক সেরকম এটার ভেতরে একটা শাটার স্পিড আছে, সেই শাটার স্পিডটা আলোটাকে নিয়ে নিচ্ছে এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আটকে দিচ্ছে।
শাটারটাকে, এবং সেই শাটারটা আটকানোর জন্য যে আলোটা ভিতরে গেল সেটা দিয়ে একটা ছবি তৈরি হলো। এই হচ্ছে এই তিনটা বেসিক জিনিস, যে তিনটা বেসিক জিনিসের মাধ্যমে একটা ডিএসএলআর আপনাকে সেই ছবিটা এনে দিবে যেই ছবিটা আলো দিয়ে আঁকা হয়। মানে আমরা যে ন্যাচারাল আলো যে পাচ্ছি বা আর্টিফিশিয়াল আমাদের ক্যামেরায় আমাদের লাইটে তৈরি করা কোনো আলো পাচ্ছি, সেই আলো দিয়ে যে ছবিটা আসছে সেটাকেই এটার ভেতরে ধারণ করা হয়। এই তিনটা প্রসেসের মাধ্যমে, এই তিনটা প্রসেসের লাইটকে কন্ট্রোল করাই মূলত এক ধরনের ফটোগ্রাফির টেকনিক্যাল ম্যাটার। তো আমি এইখানে বেশ কয়েকটা আইএসওতে ছবি তুলবো। আমার যে বন্ধু আছেন, উনি মডেল, উনি আমাদের সহযোগিতা করছেন। তো ওনার বেশ কয়েকটা ছবি তুলে আমরা চেষ্টা করব যে আপনাদের বিষয়টা বোঝাতে যে কত আইএসওতে গেলে আপনার ছবিটা একেবারে বার্ন করে যাচ্ছে, মানে জ্বলে যাচ্ছে বা ওভার এক্সপোজ হচ্ছে, আর কততে ওভার এক্সপোজ হচ্ছে না বা লো এক্সপোজ হচ্ছে। তো এখন আমি যে জায়গায় আছি, রোদ আছে, এখন বাজে হয়তো 3টার মতো, রোদ আছে, একদিকে পড়ে যাচ্ছে আস্তে আস্তে সূর্যটা, আর আমি আছি গাছের নিচে, মানে ছায়া পড়েছে। সো এখানে আমাদের লাইট একটু কমই ভাবতে হবে। তো আমি 100 থেকে শুরু করি। 100 আইএসওতে যদি আমি ছবি তুলি তাহলে ছবিটা কেমন আসবে। এইটা দেখতে পাচ্ছেন 100 আইএসও, শাটার স্পিড সব একই থাকছে। আমি এখন এটাকে বাড়িয়ে দেখি তারপর ছবিটা কত আসে। একশো থেকে আমি গেলাম 400-তে। 400-র ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। তো 400-তে 100-র চেয়ে একটু বেড়েছে লাইট, একটু না বেশ ভালোই বেড়েছে এবং অনেকটাই ছবিটা পারফেক্ট হয়ে এসেছে। তো এবার আমরা আরও বাড়াই, দেখি এটার ইম্প্যাক্ট কী হয়, আপনারা তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। এখন হচ্ছে 3200, আপনারা দেখতে পাচ্ছেন একেবারেই ছবিটা সাদা হয়ে গেছে। অনেক বেশি লাইট আমরা এখানে আইএসও আমরা এখানে ব্যবহার করে ফেলেছি, যার কারণে ছবিটা নষ্ট হয়ে গেছে। সো এইটা আমাদের যেটা করতে হবে, আমাদের সবসময় চেষ্টা করতে হবে একটা মিনিমাম লাইটের মধ্যে রাখতে। মানে এইখানে যদি আমরা এই হালকা অন্ধকারের ভেতরে যদি 200 বা 400, ম্যাক্সিমাম 400 যদি ব্যবহার করি তাহলে আমাদের এই ছবিটা ভালো হবে। এখন যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা শাটার স্পিড হচ্ছে 400, ঠিক আছে। সো আমি এটা বাড়াই, এটারে আপনি 800 বা আরেকটু বাড়ানোর চেষ্টা করি। এখন যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে 4000, মানে 4000। আচ্ছা, এখন আমরা এটাকে আবার কমাই, অনেক দূর কমিয়ে নিয়ে আসি। এখন আপনারা যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা শাটার স্পিড অনেকক্ষণ খুলে রেখেছিলাম, আমি পয়েন্টটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, যার কারণে অনেকক্ষণ বসে সে লাইটটা ঢুকেছে। আমার এটা এভাবে ধরে রেখেছি, এটা একেবারে ঝলসে গেছে, সাদা হয়ে গেছে, এত লাইট ঢুকছে। এই হচ্ছে গিয়ে মূল ছবি। যখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এইটা আসলে এখানে এরকম হওয়া উচিত রোদের ভেতরে, কিন্তু আমাদের যে বিভিন্ন ধরনের গবেষণা সেটা চালিয়ে যেতে হবে, শাটার স্পিড কমিয়ে বাড়িয়ে বিভিন্ন রকমভাবে আমরা ছবি তুলব এবং সেটা বোঝার চেষ্টা করব যে শাটার স্পিড আলাদাভাবে সে কী কাজ করছে। যখন আমরা শাটার স্পিড নিয়ে কাজ করব তখন আমরা আইএসও বা অ্যাপারচারে হাত দিব না, আবার যখন ওগুলো নিয়ে কাজ করব এগুলো হাত দিব না। এই টোটাল জিনিসটা প্র্যাকটিস শেষ করার পর আপনি মূলত ফটোগ্রাফির খাতায় নাম লেখাতে পারবেন। এটা হচ্ছে 1.8, আমরা এখন আরেকটু কমাবো, মানে ডায়াটা আরেকটু ছোট করব। এটা হচ্ছে 3.2, মানে এখন আমাদের অ্যাপারচারের যে খোলা হয়েছে সেটা 3.2 খোলা হয়েছে। আপনারা যে কোনো ক্যামেরাতে এটাই পাবেন। এটা হচ্ছে 7.1, মানে মোটামুটি এটা অনেকটাই করে নেওয়া হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ছবিটাতে কতখানি ব্যাকগ্রাউন্ড যে ঘোলা ছিল সেটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে আসছে।